খুব চমৎকার হচ্ছে, খুব ভালো ডিজাইন, খুব পছন্দ হচ্ছে হচ্ছে। ব্যাপারী সাহেব, আমার মায়া বানাইছে, এই ডিজাইন আপনি কোনো ঘরে পাবেন না। খুব পছন্দ হচ্ছে আমার, বুঝছেন? হয়েছে কি, ওই আগামী মাসে আমার মেয়ে না ওরাইব, বুঝছেন? ওর জন্য অর্ডার দিয়ে বানাই নিলাম আর কি। ওরও খুব পছন্দ হইব। ওই মায়াটাকে, ওই তো কুসুম, আমার মায়া, সেই তো আপনার মায়ার লাগে শাড়িটা বানাইছে। আপনি প্রথম আইছেন তো, তাই তারা দেখেন নাই, সেই সব ডিজাইন করে। আপনি তো অ্যাডভান্স পাঠাইয়া দিছেন, আসেন নাই, তাই তারা চিনেন না। মাশাল্লাহ, আমার মায়াটার হাতের কাজ ব্যাপারী সাহেব খুব ভালো। মায়াটাও আমার খুব লক্ষ্মী ব্যাপারী সাহেব। ভালো, খুব চমৎকার। আচ্ছা, কত টাকা যেন পান? ও 700 টাকা ব্যাপারী। তাহলে যাই না আমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উঠতে গেছে সালামাও কি উঠতে গেছে? দেখলে একটা সালাম দিবে, একটা শিক্ষিত লোক, একটা মাস্টার মানুষ যাইতেছে যে একটা সালাম দিবে, গ্রামে সভ্যতা নাই, উঠতে গেছে। হ্যাঁ, সালামাও কি হ্যাঁ, নাই? হ্যাঁ, সালামের কথা বলছি, সালামের কথা। না মানে আপনি ব্যস্ত মানুষ তো, এই জন্য ভাবলাম ব্যস্ততার মধ্যে আছেন। ওরে ভাই, আমি যত ব্যস্তই থাকি, একটা সালামের উত্তর নেওয়ার মতো সময় আমার কাছে আছে। একটা সালাম দাও আমাকে, দাও একটা সালাম পাই আমি, দাও। কি ইশারা দিতেছো কেন? মুখে বলা যায় না, উচ্চারণ করা যায় না? সালাম। বুঝছি তোমার উচ্চারণের সমস্যা আছে, হইতেই পারে। ওয়ালাইকুম সালাম। ওই স্যার, কই যান ওইদিকে? আমার ওই ছাত্রী কুসুমদের বাড়ি যাই। কেন? হ্যাঁ, কুসুমদের বাড়ি। হুম, আরে বাবা, কুসুমদের বাড়ি যেতে আছি। কুসুম তো আপনারা ওনার ছাত্রী নাই, কুসুমের বাড়ি যান কে? আমি বুঝতে পারছি, তুমি তো 5 ক্লাস পর্যন্ত পাস করতে পারো নাই, 5 পর্যন্ত শেষ। শোনো একটা কথা বলি, ছাত্রছাত্রী সারা জীবনের জন্য ছাত্রছাত্রী থাকে। সে যদি মনে করে যে 100 বছর হয়ে যায়, তারপরে তার টিচারকে দেখলে সে সম্মান করবে, সে তার ছাত্রছাত্রী। ইভেন তো সে যদি মিনিস্টার হয়ে যায়, মন্ত্রী মিনিস্টার হয়ে গেলেও এই এই টিচারের স্টুডেন্ট হইলে সেই স্টুডেন্ট থাকবে। শুনো আরেকটা কথা বলি তোমাকে, কুসুম ছাড়াও ওই বাড়িতে আমার আরেকটা স্টুডেন্ট আছে, এই তুমি ভুলে দিও না। আরেকটা স্টুডেন্ট আছে। হ্যাঁ, আরে কুসুম ছাড়াও আরেকটা স্টুডেন্ট আছে। আরে হ্যাঁ, এ বদুল, এ বদুল, বদুল। শালার মাস্টার, দাঁড়াও, তোমার আমি মাস্টারই ছুটাইতেছি, রেডি হয়ে থেকো। কেন ওই ব্যাপারী সাহেব বাকি টাকাটা দিয়ে গেছে, রাখো। কই যাইতেছেন? ও, আমি একটু উত্তরপাড়া যাইতেছি, ওই কাশেম মোল্লার নাকি নতুন সুতা আনছে, একটু দেখে আসি। তা তোমার শরীর এখন কি অবস্থা? কোমরে ব্যথা, উঠবার পারতেছি না। কেন? ওই যে মালিশের তেল আইনা দিছি, লাগাইতেছো না? কুসুম তো কয়েকদিন লাগাই দিল, একটু ভালো ঠেকছিল, এখন আবার আগের মতোই ঠাউর পাইতেছি। আরে বাবা, কয়েকদিন লাগাও, ডাক্তার সাহেব তো কইলো কাজ হইব। আর ওই ব্যথার যে ট্যাবলেট দিচ্ছিল সেটা খাইতেছো তো? আপনার আসতে কি দেরি হবে? না না না,
আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা স্যার আপনি আমি খুবই ডিজার্টেড হয়েছি, অত্যন্ত ডিজার্টেড হয়েছি। তোমার ছোটো বোনটা খুবই বিলিয়ন স্টুডেন্ট, কিন্তু গত 2 দিন ধরে সে স্কুলে যাইতেছে না। কেন যাইতেছে না? সে কোথায়? সে কি আবার বেড়াইতে কোথাও চলে গেছে? না স্যার বেড়াতে যায়নি। না না, গতবারই তো সে ফাইনাল পরীক্ষার সময় হুট করে তোমার মামাদের বাড়িতে চলে গেছে। আমার তো মনে আছে, সেখান থেকে তো আমার সন্দেহ হয়েছে। স্যার আপনাকে বলেছিলাম না, তখন তো আমার মামাতো ভাইয়ের বিয়ে ছিল। এটা কিভাবে সম্ভব আমি বুঝি না। ফাইনাল পরীক্ষার আগে মানুষ বিবাহ শাদী কিভাবে করে? আগে পড়াশোনা, তারপরে বিয়ে খাওয়া। আর তোমার মামাতো ভাই বা ভাই বোনগুলোরও সেন্সের মধ্যে অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে। তোমাকে কি বলবো, কি বলার আছে? তুমি তো নিজেও ক্লাস 9 পর্যন্ত পড়ে পড়াশোনা থামতে দিছো, আর পড়ো নাই। আর একটা সপ্তাহ পরে যদি বিবাহটা করে, ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ পরে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায়? স্যার মনে হয় আমার মামাতো ভাইয়ের উপর এখনো রেগে আছেন। তোমার মামাতো ভাইদের উপরে আমি কোনো ধরনের রাগ করি নাই, রাগে নাই আমি। আমার যত প্রবলেম, যত রাগ সব হচ্ছে তোমার ফুফাতো ভাই বদুলের উপরে। ও মা, বদরুল ভাই আবার কি করলো? কিছু করলে তো কোনো সমস্যা ছিল না, সে তো কিছুই করে না। সে তো একটা বাদামিয়া, সে তো একটা দুষ্ট প্রকৃতির লোক। তার মা সেদিনকা আমাকে এই গল্পগুলো বলতেছিল, একজন মুরব্বী আমাকে এভাবে হাত হাত ধরে ধরে উনি আমাকে বলছে এই কথাগুলো। আমার যে কি খারাপ লাগছে। সে কোনোভাবেই একটা মানে সুস্থ লোক না, অসুস্থ। স্যার তার কথা বাদ দেন, সে তো ওরকম। না না, বাদ দেওয়া তো যাবে না, সব জিনিস তো বাদ দেওয়া যায় না। সে তো একটা মানে অশিক্ষিত ভণ্ড আনকালচার ছেলে। এখন তুমি এখানে কি করো? কি কি তোমার? তুমি গত 2 দিন ধরে স্কুলে যাইতেছো না কেন কালে? আপা স্যার আসলে মার তো শরীরটা খুব খারাপ, তো 2 দিন ধরে বাড়ির সব কাজ আমারই করতে হচ্ছে, তাই ও স্কুলে যাইতে পারছে না। কালকে থেকে যাবে না। বলো কি? আন্টি ঠিক অসুস্থ? এই কলি কি তুমি আমাকে ইনফরমেশনটা আগে দেবা। আসো ঘরে যাই, চাচি কি দেখি। আসো, চলো চলো চলো, চাচি অসুস্থ, আমার বলবো না কে? এই তুমি আসো, কুচু আসো আসো, please, আসো। কি বানাইছো এটা? একটা যন্ত্র বানাইতেছি আব্বা, কাজ করতেছি। কাজ করতেছো সেটা তো বুঝতে পারছি, কিন্তু যন্ত্রটা কি বানাইতেছো? আরে ধৈর্য ধরো না, বানাইতে দাও, বানানো শেষ করি, এরপর দেখো কি করতেছি এটা। আচ্ছা হ্যাঁ। এই যে হয়ে গেছে গা। এই দেখ, এই যে মাথায় এমনি করে সেট করবো। এটার নাম হইতেছে হেলমেট ফ্যান বা হেড ফ্যান। ওই ধরো আমার সমস্যাটা কি, মাথা গরম হয়ে যায় না, হ্যাঁ ওই মাথা যেন ঠান্ডা থাকে, এই জন্য পার্মানেন্ট সলিউশন। এই যে ফ্যানটা ঘুরবো, ছেড়ে দিলে ফ্যানটা ঘুরবো, বাস মাথা ঠান্ডা থাকবো সবসময়। আব্বা একটা কাজ করো, তুমি আমার আরেকটা ফ্যান কিনে দিও তো। মানে এটা দিলে এদিক দিয়ে লাগানো, মানে একদিক ঠান্ডা হইলো আরেকদিক গরম থাকলো, তাহলে তো হইলো না। না না দেবো না। আরে বান্ধব, এটা কি বানাইছো? এটা হলো গিয়া মাথা ঠান্ডা রাখার যন্ত্র মা। এই যে এখন পার্মানেন্ট মাথা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আমি এখন যাই, যাই ওই বাগানে যাই বসি, মাথা ঠান্ডা করে আসি। না না বাবা, বাগানে যাওয়া দরকার নেই। শোনো, বাগানে গেলে সবাই এটা দিয়ে ভালো, আর এটা বানানো শিখা হবে। অসুবিধা কি? মানুষ যদি শিক্ষা ফেলায়, তারপর তো সবাই একটা করে হেডফোন বানা ফেলবে, বানায় মাথায় রাখবো, সবার মাথা ঠান্ডা থাকবে। শোনো, ছেলের মাথা ঠিক করতে হলে ছেলের বিয়া করে দেবো। আমার অনেকেই কথা কইছে। অনেকে তো কই এই খালাস, মাইয়া দিতে তো রাজি হয় না কেউই, হয়? আরে ওইবো দাঁড়াও, উদ্যত ঘটকরে একটা ফোন দিয়ে দিতেছি।
চাচি ওই তাইলে করে বাইর করে ফেলেন। কি বাইর করবো বাবাজি? জিভাটা বের করে ফেলেন, একটু বড় করে হা করে বের করেন। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি একটু হাতটা ধরলাম, দেখি। স্যার বুঝি ডাক্তারিও জানেন? প্রশান্ত কি বলো না, মানে বিষয়টা হচ্ছে আমি তো একটা শিক্ষিত লোক, তো শিক্ষিত লোকের কম বেশি এসব প্রাথমিক চিকিৎসা জানা লাগে আর কি, মানে জানি এগুলো। এই যে আমি আন্টির পাস দেখতেছি, এটা দেখার কারণ হয়েছে যে উনি বাচ্চা আছে কি মরে গেছে সেটা পরীক্ষা করতেছি আমি। স্যার এই যে আম্মা জিবলা বের করলো, এতে কি বোঝা যায় না আম্মা বাচ্চা আছে না মইরা গেছে? লজিক আছে, বিলিয়ন স্টুডেন্ট, ওর কথায় কিন্তু লজিক আছে। না না, সেটা তো বোঝাই যায় যে চাচি বেঁচে আছে কি মরে গেছে। চাচি শরীরে তো কোনো জ্বর জারি আমি দেখি না, তো আপনি প্রবলেমটা কি হয়েছে, এখানে কি ফিল করতেছেন আপনি? মার কোমরে ব্যথা, উঠা বসতে পারতেছে না। কোমরে ব্যথা? জি। আচ্ছা, সেটারও ট্রিটমেন্ট আছে, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দেখো কুসুম, ওই যে তোমাদের ঘরে রাত হয়ে গেলে একটা জিনিস জ্বালাও না, এটা কি? হারিকেন। তো হারিকেনের এই যে আলো, যে আগুনটা জ্বলে, সেইটা একটা গ্যালাস, মানে একটা কাঁচ দিয়ে এটা আবদ্ধ করা থাকে। এটা ফিজিক্সের সাবজেক্ট, এটা একটা ফিজিক্সের বিষয়। তো ওই আগুনটা যখন বাইর হইতে পারে না, তাকে গ্যালাসটা আটকেই রাখে, একটা তাপ সে গ্যালাসের মধ্যে প্রবেশ করাই দেয়, মানে সাপ্লাই দেয়। সেইখানে আমরা এই তাপটাকে ইউজ করব, ওই তাপটাকে কি ইউজ করব, একটা নরম কাপড় দিয়ে আমরা ওই গ্যালাসের মধ্যে লাগাবো, এবং ওই নরম কাপড়টা এই গ্যালাস থেকে সেই তাপটাকে শোষণ করিয়ে নেবে, এবং ওই শোষিত কাপড়টাকে, নরম কাপড়টা আমরা পেশেন্টের কোমরে লাগাই দেবো। যেটাকে সুন্দর বাংলায় ছ্যাঁকা বলা হয়, ছ্যাঁকাটা দিতে হইবে, এটা তোমাকে দিতে হইবে। মানে পারবা এটা দিতে? জি স্যার। চাচি এটা ভালো হয়ে যাবে, টেনশনের কিছু নাই, এবং আমি তো আসতেই থাকবো। এবং কুসুম, আমি কিন্তু আসতেই থাকবো, যাওয়া আসার মধ্যে থাকবো, আমারই যাওয়া আসা কোনোভাবেই বন্ধ করা যাবে না। চাচিকে আমার দেখতেই হবে। আসি কুসুম। আমার কিছু না। ও মামা, এই কেডা? এই এই ভূত কেডা মারছে? কেউ তো নাই। কি মারছে মরে? দুপুরে ভূত, ওরে মারে। এই তুই কেডা? এই এই খায় ফেলেছি। দেখতেছো না মাথার মধ্যে কি? চোখকে দেখো না, এটা কি? এটা হলো গিয়ে হেলমেট ফ্যান। তুমি এটা হেড ফ্যানও বলতে পারো। হেড ফ্যান? আমি তো হেডফোন শুনছি, হেড ফ্যান তো শুনি নাই। আরে নিজে চোখকে দেখতেছো, তাহলে আবার হতটার কি আছে? হ্যাঁ শোনো, আমার মাথা যাতে গরম না হয় এর লেগে এই ফ্যানটা ফিট করছি, হেড ফ্যান। কেমন হয়েছে? সুপার হয়েছে, সুপার। বাদিদা তোরে দেখে না হেলিকপ্টার লাগতেছে। মনে হয় আর কি আছে? তুমি যদি কও, আমি কিন্তু হেলিকপ্টার বানাইতে পারি। খালি এই ফ্যানের বদলে
ওই বাসা থেকে একটা সিলিং ফ্যান খুললেই না ফিট করানো লাগবো, বানাবো? অবশ্যই বানাবি। যা আমার ঘরের থেকে গিয়া ফ্যানটা খুলে লিয়ে যা। আচ্ছা, আমি যে তোমার বাসা সিলিং ফ্যান খুলে নিয়ে আসুন, তোমার গরম লাগবো না? হ্যাঁ, তাতে একটু লাগবই। আমরা তো আবার মাথা গরম বংশ, ঘরের মধ্যে ঘুমাইতে পারবো না। বাদি যা, এই হেলিকপ্টার বানানোর বুদ্ধিটা বাদ দে। ও, এটা তুমি ঠিক কথাই কইছো। আচ্ছা ঠিক আছে, আর তাহলে বাপ মানে তুমি আমি চাচাবাতি জানা। বাদি যা, তুই আমার একটা হেডফোন বানায় দিবি, আমরা দুইজনে মাথায় দিয়া খালি গুরু। আচ্ছা তাহলে আমি এক কাম করি, তাহলে তোমার লিগা এরকম একটা বানা দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু ফ্যান তো নাই, এই ফ্যান তো আনন্দ লাগবো। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে কইতেছি। না 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 না, তোর বাপের ফ্যান লাগবে না। যা, যা। আচ্ছা ঠিক আছে, না লাগবে বাপ। যা বাপ। আও খেলি। এই কুসুম কলি, তুমি আবার একলা একলা হাসতেছো কি জন্য? হ্যাঁ একলা একলা হাসো কেন? হ্যাঁ কি বলতো? একলা একলা হাসতেছেন কেন? এবার শুনছে। আচ্ছা মাস্টার কি আইছিল নাকি? হ্যাঁ। কেন আইছিল? কেন আবার? এই যে কলি স্কুলে যাইতেছে না, কি জন্য যাচ্ছে না সেটা জানার জন্য আসছিল। ও তাহলে মাস্টার ইদানিং বাড়িতে বাড়িতে যায় ছাত্রীগো খবরও নেয় কে স্কুলে গেল কি কে স্কুলে গেল না। হ্যাঁ, তা তুমি কি জন্য আসছো সেটা কও। না কোনো কারণ নাই, এমনি আছি। মামা কই? মামা বাপজান তো তোর পাড়া গেছে। কেন বাপজান তো তোমার কি দরকার? না এমনি এমনি। আরে আপা তুমিও পাগল, বুঝো না কেন? বজরুল ভাই শিওর হইল বাপজান থাকলে তোর এতক্ষণ থাকতে পারবো না, বুঝো না? তাই নে বজরুল ভাই। কলি তুই এটা কেমন কথা কইলি? আমি এই বাড়িতে আসতে পারি না? আর মামা মুরব্বী মানুষ, তার তো খোঁজ খবর নিতেই পারি, তার তো সম্মান দেখানো আমার একটা দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে না? আচ্ছা কলি, তোকে মাস্টার এত কিছু শিখায় দুনিয়ার, এই সামান্য ভদ্রতাটুক শিখায় নাই? মই মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে সম্মান দেখাইতে হবে, এইগুলা শিখায় নাই? ও সে শিখাবে কি? ও নিজেই তো একটা অভদ্র, ওর নিজেরই তো চাল চলনের ঠিক নাই। কেন মাস্টার সাহেব আবার কি করলো? হ্যাঁ মাস্টার সাহেব আবার কি করলো? হ্যাঁ স্যার কি করছে? তোমার গো মাস্টার কি করে নাই সেটা কও। ওর চরিত্র নিয়ে তো টানাটানি পড়ছে। দোস্ত তুই তো ভালো করে জানোস পড়ালেখা ছাড়া আমি সব কিছু কইতে পারব, কিন্তু পড়ালেখার বিষয়ে কিছু কইতে পারব না। শুধু লেখাপড়া না, ওই শরীর স্বাস্থ্য বাদ দিয়া আর বাকি সবকিছুতে তুই ডাইলাসস। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা, আমার এত ধৈর্য টৈর্য নাই। আছে আছে, তোমারও ধৈর্য আছে, নাহলে এতবার কেউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? তুমি একবারে পাশ করিছো দেখা আমারে এইসব বলতেছো না, খোটা দিতেছো এখন।